মানুষের ব্যবহার তার পরিচয়। আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। আর যদি খারাপ ব্যবহার করেন, তাহলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে মানুষটির কথা বলার ধরন ভালো তার সাথে বেশিরভাগ মানুষ কথা বলতে পছন্দ করে। আপনার কথা যদি ভালো হয়, তাহলে একজন খারাপ লোকও আপনার কথা শুনতে বাধ্য হবে। আচার আচরণ মানুষকে মহান করে, সৎ আচরণের মাধ্যমেই জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়। তাই খারাপ ব্যবহার করে মানুষকে শত্রু বানানোর বদলে ভালো ব্যবহার দিয়ে তাকে বন্ধু বানিয়ে নিন। ভালো ব্যবহার সৌন্দর্যের অভাবকে ঢেকে দিতে পারে, কিন্তু ভালো সৌন্দর্য কখনো ভালো ব্যবহারের অভাব ঢাকতে পারে না। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা আছে। আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে নিয়ে মজা করার কথা ভাবেন, তবে নিজেকে একবার তার জায়গায় রেখে দেখুন। ভালো আচরণ আপনার জীবনের আয়না। আপনি এটি যত বেশি ব্যবহার করবেন, আপনার উজ্জ্বল তত বৃদ্ধি পাবে। অস্থায়ী জীবনের চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। তোমার আচার আচরণই তোমার পরিচয়, নইলে তোমার নামে হাজার হাজার মানুষ আছে। সবকিছুই নকল করা যায়, কিন্তু চরিত্র এবং ব্যবহার নয়। হৃদয়ে ও ব্যবহারে শ্রদ্ধা থাকতে হবে, চিৎকার করে ভালোবাসা হয় না। আপনি যদি আপনার প্রিয়জনদের হৃদয়ে জায়গা করে নিতে চান, তবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন। যে সমস্ত মানুষ ধনী লোকের সাথে ভালো ব্যবহার এবং গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করে, তারাই সমাজের সবচেয়ে বড় শত্রু। পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে, তা হল আপনার ভালোবাসা এবং আপনার ব্যবহার। শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় বন্ধু হয়ে যায়। ভালো ব্যবহার নিজেকে এবং অন্যদের সুখ দেয়, খারাপ ব্যবহার নিজেকে এবং অন্যদের দুঃখ দেয়। বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে অর্থ তোমাকে নিয়ে যেতে পারবে না। অস্ত্র শুধুমাত্র শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে। তাই ভালো কথা বলার চেষ্টা করুন, ভালোভাবে শুনুন এবং ভালো ব্যবহার করুন। পৃথিবী তোমাকে বিচার করবে তোমার ব্যবহারের ভিত্তিতে। একজন ব্যক্তির ব্যবহার তার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মনকে এমন শক্ত করুন যাতে কারোর ব্যবহার মনের শান্তিতে বিঘ্ন ঘটাতে না পারে। মানুষ তাদের ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না, যতক্ষণ না এটি তাদের উপর একটি মারাত্মক প্রভাব ফেলে। আপনি যদি মহাপুরুষদের মহত্ব দেখতে চান, তবে তিনি ছোটদের সাথে যেভাবে ব্যবহার করেন, তার মধ্য দিয়ে দেখুন। পৃথিবীতে হচ্ছে একটা আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আপন পর সম্পর্কের নাম দিয়ে নির্ধারিত হয় না, হয় মানুষের আন্তরিকতা আর তার ব্যবহার দিয়ে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। ব্যবহার ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরে। টাকা পয়সা ঘরবাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে, তাদের সারা জীবন মনে রয়ে যায়। বাজে ব্যবহারের জন্য একদিন সবাইকে হারাতে হবে। শেষ বেলায় জল দেবার জন্য কেউ পাশে থাকবে না। তাই সময় থাকতে ব্যবহার ঠিক করে নেওয়া উচিত। ব্যবহারই মানুষের আসল পরিচয়। শিক্ষার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে কেউ ঘোরে না। সবসময় সাথে থাকে মানুষের ব্যবহার। যারা মন্দ কাজ করে তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যারা সেই কাজ দেখে চুপ থাকে, তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে। শুধু অন্যের সেবায় বেঁচে থাকা জীবনই বেঁচে থাকার যোগ্য। জীবনকে ভালোবাসুন, তাহলে জীবনও আপনাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে। একজন মানুষকে তখনই মানুষ বলা হয়, যখন সে তার মানবতা দেখায়। মানবতাকে ভালোবাসুন, তাহলে সব ধর্ম আপনাকে সম্মান করবে। মানবতা সবচেয়ে মূল্যবান, একে রক্ষা করা প্রতিটি সচেতন মানুষের পরম কর্তব্য। আমরা মানবতাকে নিরাশ করতে পারি না, যেহেতু আমরা নিজেরা মানুষ। যে সমাজে মনুষ্যত্বের মূল্য নেই, সে সমাজকে লেখাপড়ার পরও নিরক্ষর বলা হয়। নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। যে মুহূর্তে আমরা একে অপরের জন্য লড়াই করা বন্ধ করি, সেই মুহূর্তে আমরা আমাদের মানবতা হারিয়ে ফেলি। আজকের বিশ্বে আমরা আমাদের সন্তানদের মধ্যে মানবতার গুণ জাগ্রত করতে ব্যর্থ হয়েছি। শিশুরা যা দেখে তাই শেখে। কিন্তু বর্তমান দৃশ্যকল্প মানবতার জন্য মোটেও ভালো নয়। মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, অন্ধকার অন্ধকার দূর করতে পারে না, কেবল আলোই তা করতে পারে। ঘৃণা ঘৃণাকে তাড়িয়ে দিতে পারে না, কেবল প্রেমই তা করতে পারে। আজকের প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ প্রযোজ্য। এখানে দেওয়া ব্যবহার, মানবতা এবং মনুষ্যত্ব নিয়ে কথাগুলি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।